হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বারাকাতু। আমি কাউয়া কাদের বলতেছিলাম, ওবায়দুল কাদের কাউয়া কাউয়া। আপনি কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে কাহু, আমি ইয়া বলতেছি, ইয়া ওই যে রুমিন ফারহানা। আপনি কোথায় আছেন কাহু? আপনি দেশে আসেন। দেখো দেখো রুমিন ফারহানা, মজা কইরো না। মজা করার জন্য ফোন দিছো? হ্যাঁ, আমি ভালো করেই জানি তুমি আমার সাথে টিল্লেমি করার জন্য ফোন দিছো। কেন তুমি ডাকো ওখানে? আরে কাহু, আপনার জন্মস্থান বাংলাদেশে। বাংলাদেশের মধ্যে বড় হয়েছেন, খেলছেন, রাজনীতি করছেন, দেশের মানুষের ভালো করছেন না আপনি? তা দেশে আসবেন না আপনি? না না না, ওই দেশে আমি আর কোনোদিনও যাব না। ওই দেশে গেলে এইবার আর আমি ফিরে আসতে পারবো না। ডিরেক্ট ওই দেশের মানুষ আমাকে উপরে পাঠাই দিবে। রুমিন ফারহানা, তুমি আমাকে ডাইকো না। হযরত শাহজালাল বিমানবন্দরের গেটের মধ্যে ফুলের মালা নিয়ে জনগণ দাঁড়ায় থাকবে। আপনি যখন এন্ট্রি নেবেন হিরোর মতো, আপনার গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেবে দেশের মানুষ। আর আপনি বলছেন পুটুস করে আপনাকে উপরে পাঠায় দেবে, এটা কোনো কথা? আপনি মজা নিয়েন না, মজা নিয়েন না। আমি ভালো করেই জানি আপনি মজা নেওয়ার জন্য ফোন করছেন। আমাকে সল্টে পল্টে নিয়ে যায় সিস্টেমে জনগণের হাতে ধরাই দিব। আরে কাহু, এত ভয় পাইলে হবে? আপনি না পালানোর কথা ছিল না? আপনি নিজেই তো মাইকে বলতেন যে আমরা পালাবো না, আমরা পালাই না, আওয়ামী লীগ পালায় না। এখন আপনারা কই? যেখানে আছি ভালো আছি। এইখান থেকে যদি বাংলাদেশে যাওয়ার কোনো কথা চিন্তা করি না, এ চিন্তা আমাকে কুরে কুরে খেয়ে দেবে। তাই এ চিন্তা আমি কখনো করতে চাই না। আরে কাহু, আসেন আসেন, দেশে আসেন, দেশে আসেন। আপনি আসেন, আপা আসুক, সবাই আইসো। আপনাদের সাথে সাক্ষাৎ করতে হবে। আর শামীম ওসমান ভাইকে নিয়ে আসেন তো। না মানে না 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 না, আমরা যাইতে পারবো না, আমরা যাইতে পারবো না। আর তুমি এমপি হইলা কেমনে, এইটা তো আমার মাথায় আসতেছে না। হাসমার কালইয়া এমপি পদবি পাইলা কেমনে? আপনাদের মতো দুর্নীতি করি নাই। মানুষ আমার কাজ, মানুষ আমাকে ভালোবাসে, ভোট দিছে, আমি জয়লাভ করেছি স্বতন্ত্র থেকে। আমি কাউকে দ্বিধা করি না। সেটাই তো তুমি বিএমপি করতে আগে, এখন আবার স্বতন্ত্র হইছ। হ্যাঁ, যেখানেই যাও সেখানেই বাস দাও, নয়তো বাস খাও। কি সমস্যা? ওই যে বলছিলাম যে ভিডিও কলে দেশ চালানো যায় না, এই কথার জন্য দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। পরে ভাবলাম স্বতন্ত্র থেকে দাঁড়াবো, আমারও ফ্যান ফলোয়ার আছে। আমার কি পরিস্থিতি কম নাকি যে আমি স্বতন্ত্র থেকে হবে না? ওভার কনফিডেন্স নিয়ে নির্বাচনে দাঁড়াইছি এবং সফলভাবে হয়েছি। বাবা রে বাবা, আর আমরা যখন নির্বাচন করতাম, মানুষ ভোট দেখ বা না দেখ, আমাদের বাক্স অল টাইম ভরা। আমাদের ওরকম লোকের ভোটও লাগে না, অটোমেটিক হয়ে যায়। ওইভাবে নির্বাচন করাকে একটা নাম দেওয়া হয়, জনগণ একটা নাম দিছে। কি নাম জানেন? চুরি। চুরি চুরি করে ভোট করে জয়লাভ করাতে আপনারা কি করতে পেরেছেন? লাস্টে কি হলো আপনাদের? দেশে থাকতে পারছেন? এখন পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে অন্যের দেশে গিয়েও। বাবা না মানে, রুমিন ফারহানা, তুমি ফোনটা রাখো তো। তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। না, তোমার সাথে কথা বললে খালি আমার বাস দাও, খালি বাস দাও। অ্যাকচুয়ালি আমি তোমাকে বাস দেবার জন্যই ফোন করছি। তুমি দেশে আইসিও, বড় বাস জনগণ তোমার জন্য রেডি করে রাখছে। তুমি খালি বসবা, ব্যাস কাম ওকে হয়ে যাবে।